discussion জরুরি এবং দরকার আনিসলাই সিকাং lebat kadang nangku mani kau saya nak. Awak mau discuss kerana sedang kaisa kau berai ke mungkin ini. Unis শতক ni সেই তৃতীয় দশক বিশ্বত্রাস হায়ং বিভাগে কিরমা সিংসা যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেনারে নাথা এবং পৃথিবী বড় লুটনারি নাথা ভয়ঙ্কর হত্যা লীলা কিরমা সিংসা সেই এডলফ হিটলার যে ভাবনা যে থিঙ্কিং আমরা বেলাকে মুখমান যেটা প্রমাণ মানে one people one nation one leader that means one nation one state এক জাতি এক রাষ্ট্র ঠিক তদু বর্তমান ভারতের কেন্দ্রীয় সরকার এনডিএ বিজেপি মোদী সরকার ও হিটলার নিজে অনুরূপ সিএএ দিল শ্রী হাসদেব শ্রী রাজ্য শ্রী দেশ অবন্তুম কাহিনী আঘাত হয় তাই ভারতনি সংবিধাননি প্রস্তাবনাও সুন্দরী নাইয়া থাকায় পুরো কারণ আবহাওয়া সুসমতা সাহায্য হয় আমরা মুই দুঃখাই নামছু আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় দিশা চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 27 নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি সেই সংবিধানের মূল ভাবনা ক্লিয়ারলি ভাবে আজ আমি সাজাতে হব সেই ভারতীয় সংবিধান কোন ধর্ম না আঘাত হইয়া তিনি ভারত রাষ্ট্র কোন ধর্ম না আঘাত হইয়া 1955-56 সিটিজেনশিপ অ্যাক্ট যখন কাজে যাব আপনি পরে কয়েকবার আপনি সংশোধন করে যান কিন্তু অবহাইকে যেভাবে কিরিমা শিক্ষা কক্ষায় তিজক দেখা অবহাই নজির সম্মুখ দেখো অজাগা তামসাকা any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been examined by the central government by under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as legal migrant for the purpose of this act. যে ভারত সংহাই মুলামে মুসলিম আন্দোলন লেখাকে ইন্দোনেশিয়ায় করে এমনকি পাকিস্তান ইসরায়েল হল সেই ভারত গণতান্ত্রিক দেশ মুসলিম বসবাস যদি ভারত মুসলিমরা একত্র থাকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম তান্ত্রিক রায়ন ও মুসলিম নদী যেখানে ভারত জনসংখ্যা নেই টোটাল জনসংখ্যা নেই 14.2% বরং মুসলিম ধর্মী ভাবেক আঘাত দুই অবিলুপ্ত বুঝাক্ষা বিজেপি আরএসএস টি মূল এজেন্ডা হিন্দুত্ব হিন্দু ধর্ম হিন্দুইজম
ভারতীয় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা খানিভাবে যে মূল এজেন্ডা আবার বড় কথা ক্লিয়ারলি ভাবে পরিষ্কৃত থাকে নিয়ে মনে করি আর উইলের পক্ষ শুরু করে অবস্থা ওয়ান নেশন ওয়ান স্টেট হিটলার সময় যে এখানে জার্মান জাতিসার কেউ থাকতে পারবে না এখানকার ইহুদিরা এখানকার বাসিন্দা নয় তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে নাৎসি বাহিনী গ্যাস চেম্বার বিভিন্ন ডিটেনশন ক্যাম্প বোঝার যাক্কা লক্ষ লক্ষ ইহুদি সে এগিয়ে দাঁড়ায় আরএসএস বাহিনীর মাধ্যমে কখনো ভূরক্ষা কমিটি বিভিন্ন সংগঠনের গুণ হয়ে আঘাত রেখা বিভিন্ন ধর্মই বড় বিপদ আমার মনে হয় তিনি আপন মুক্ত করে মাসাকা is totally like Adolf Hitler's view one nation one state. That is why I strongly oppose this CAA Citizenship Amendment Act and I request to the central government to withdraw this anti-nationalism to anti-national act, Citizenship Amendment Act from this house. Our Sanam Hasina একমাত্র বিজেপি না আদম আমি বড় বিনো দাওয়া পার্টি লাইন বিভিন্ন হইমান বিভিন্ন মানুষ তমানো বিভিন্ন চিন্তাধারা মধ্যে রাজনৈতিক চিন্তাধারা মধ্যে গ্রুপে পলিটিক্স থাইমান কারণ ওরা ক্লিয়ারলি ভাবে শুনছে ইন্ডিয়া যেখানে প্রায় 75 থেকে 80% হিন্দু সেই হিন্দু রঙে ভাবে জয় খানির আগে শুধুমাত্র গ্রুপ ব্যাংক পলিটিক্স হিসাবে নাও বিজেপি ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বসে কাহিনী আঁকা মহারাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রীয় যখন 1949 15 অক্টোবর ত্রিপুরা যুক্ত আমল করে 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে বাংলাদেশকে পার্শ্ববর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সব থেকে ক্ষতিগ্রস্ত সংখ্যা শরণার্থী আগমন হবে উদাহরণস্বরূপে হাসিন সাইনের চেষ্টা করে গেল সিমনাও যে ইলিগালি ভাবে রোহিঙ্গা কিংবা বাংলাদেশ মেলায় লামা চাইতেই বড় বিপদ নয় আগমন ইচ্ছা যুক্তমা খানে পাই আমি তোমার দীর্ঘ বামপন্থী 25 বছর শাসন ত্রিপুরা রাজ্য হয়তো রাতের অন্ধকারে চুপি সারে বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে ইলিগাল ভাবে হামলার চেষ্টা করে আজ আপনি হিন্দু অংশগ্রহণ কিন্তু সাল প্রধান থোঙ্গা শ্রীচিরি বর্ডার ক্রস হয়ে অবহাইকে হামারি মধ্যে বুঝমান থাঙ্গাই ডিসেম্বর যখন 11 তারিখ বিল পাস হয়ে দেখা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উঠা আমরি পর নিবন্ধন সেখানে অনেক তথ্য দেবো যে তথ্য অবহেলা সরকারি তথ্য রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় আয়ান মানে হাবাইকা প্রধান তবাকে বড় অবশ্যই শুধুমাত্র সীমানি দলদলই অবশ্যই দলদলি ওখানে লঘু সভাপতি প্রমাণ মানব অবহায় কত দলদলি যে প্রায় 800 উপর যে বর্গ কিলোমিটার বাংলাদেশ বা সীমান্ত ঘেরা শ্রী ত্রিপুরা রাতের অন্ধকারে বড় ভুয়ে একটি বুড়ো হাবকা সীমাবদ্ধ লুকরা আনসন্ধিহান দেব ওমনি পরে শ্রী নেক্সট 2021 নিজে সেন্সাস নাই আজ এখন শুনলাম যে এখানে 31% দল আন্তঃসন্দেহ দল শ্রী ত্রিপ্রাসা দফা বা সিলন ট্রাইব অংশ গরব 31 আসে তোলা করে হয়তো 20 থেকে 25% সংখ্যা নিয়ে অমরিকে তবু কারণ অবহাইকে যখন বিল পরিণত হয়ে দেখা আইন মানা তো নাই প্রায় 2 কোটির কাছাকাছি হিন্দু বড়
সাহস মানে থাকা আরে ভারত সরকার তো আইন পাস শিখাইকা আমকো ডকুমেন্ট কোনো না গিয়া আকাশ আমি ভারতীয় নাগরিক না থাকাই আম 2014 নি 31 ডিসেম্বর বিশিঙর ও ভারত ভাইয়া খা ভাইজা দুটাই সাং ভারতীয় নাগরিকতা মান খানাই এ মানে আমি সংসার নি যত বনতলাই আমি ফ্যামিলি যত বনতলাই গোষ্ঠী গাড়া দেই ও পুতলি খাবই আম হর বিষয় হয়ে থাকছে না কারণ ভারত সরকার আনো 2019 11 ডিসেম্বর সিএস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে দিলা আমাদের নতিজা আমাদের নেতিবাচক ফল আমাদের নেতিবাচক প্রভাব তো কাবুল সরাসরি পুনা যে সাল কথা পর্যন্ত আইন নামে বাংলাদেশি বাইশে কিন্তু বাহা পায় দুঃখজনক ঘটনা সেই কারণে গত 25 বছর ধরে উদ্যোগটা 26 তারিখ ডিসেম্বর সিন্নারি দলগলি যেটা আইন নির্বাচনী কেন্দ্র মিয়া 10 ফেব্রুয়ারি বড়মুড়া এমএলএ বিশ্বকেতু দেববর্মা গত 25 থেকে 26 তারিখ আবর খানায় সানার চেষ্টা হয়েছে বিনিমানটি প্রচেষ্টা হয়েছে এককভাবে বিশ্বকেতু দেববর্মা এককভাবে দেববর্মা আপনার প্রকাশ হেই আবহাইয়া ও আন্তর্জাতিক সীমানার ব্যাপার নঞ্জেরা কোনো বিন্দু খা অর্থ উৎসাহিত খা অসংখ্য রাষ্ট্রনি যারা তো নাই ইভেন যারা তাবু হুজারি তো নাই যেটা সরকারি তথ্যভাবে বড় শরণার্থী হইতে গিয়া এবং প্রমাণ করে বড় কথা সাহস মানি থাকা যে সংবাদনী নাগরিকতা মানছি নাই বিরাট আত্মীয় স্বজন তুলনায় অবহেকে চলিত ভাঙ্গায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলাই নাই বিশেষ করে ত্রিপুরা রাজ্য অবশ্যই আমার কাছে আপনি ভাবেন ডিভিশন তিনি এডিসি ক্ষমতা নেই অবিনাশ কোনানি কিন্তু এডিসি ও কাউন্সিল থেকে অবর আওয়াজ কিসেই মানো যে অবিল অ্যাক্ট শ্রী দিমারা জরিমানা আর জরিমানা বেলাকে কিনা শিক্ষা অবর দাকিতে থেকে নব্বই ফেলাই মানো সংসদ যদি আমরা আইন পর্যন্ত চাইবা থাকায় সংসদ মনে সহায় হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংশোধনের মাধ্যমে বিল 23 পেশ করে ভোট ক্ষমতা হোক এনডিএ গভর্নমেন্টের যে সিদ্ধান্ত ক্ষমতা দেওয়া এমপি হব অবহায় একক সংখ্যা গরিষ্ঠতা তাও কয়েক বছর ভারতবর্ষ কোনো কেন্দ্রীয় প্রশাসন আসলে তো বাস্তব তিনি অপগ্রন্থ হিসেবে আলোচনা খায় না কথা যেখানে আলোচনা খায় না মানে ঔষধ গরিবর মাঝে কথা বড় ভাগে মাসারি নাই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেখানে পার্শ্ববর্তী বাংলাদেশে যেখানে 85 নম্বর চীন ইন্ডিয়া 102 নম্বর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্ব প্রধানত দেশ হিসেবে চীন ভারত 102 নম্বর যেখানে পাকিস্তানের বাইরে কি চাইল চীন দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু কখনো না পাকিস্তান চলে যাও পাকিস্তান কাশ্মীর হিন্দু মুসলিম আপনি একই লোক পাহাড়ি বাঙালি জাতি উপজাতি সেই ভিড়ের রাষ্ট্র সাম্প্রদায়িক রাষ্ট্র আমরা লক্ষ্য করছি আমাদের এই রাজ্যে এটা চলছে যখন থেকে 2014 যে এনডিএ গভর্নমেন্ট প্রতিষ্ঠা লাভ পেল তখন থেকে সেটা আমরা লক্ষ্য করছি এটা নতুন কিছু ছিল জানে যেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র চীন গ্লোবাল ওয়ার্ল্ড ইন্ডেক্স চাইনা 25তম গ্লোবাল ইন্ডেক্স 25তম আমরা সব যে বিষয়ে সংখ্যাপক আলোচনা আপিব খানায় বই কিসা দর্জনার তখন একাধিক আলোচনা খাইয়া বাস্তব বিষয়ে আলোচনা চেষ্টা করব বাস্তব
সত্য কথা উপস্থাপন আপনার মনে বেকার বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করছেন। বিষয়টা অনারেবল চেয়ারম্যান সাহেব দেখবেন, আপনার দেখার বিষয় নয়। আপনার যদি একটা ইয়ে থাকে সদস্য মুখ্যমন্ত্রী সদস্য আলোচনা শুরু চেয়ারম্যান স্যার